বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত এটাকে কি বলে? এটাকে বলে ইসরা, ভ্রমণ। আর বাইতুল মাকদাস থেকে এখন যে উর্দু গমনে যাবেন এটাকে বলা হয় মেরাজ। উর্দু গমনে যেটা হয় সেটা হয় মেরাজ, জমিনে যেটা হয় সেটাকে বলে ইসরা, ভ্রমণ করাইছেন। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে রাতের কিছু অংশ ভ্রমণ করাইলাম। কোন জায়গা থেকে? বলে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেলাম। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন প্রথম আসমানে নিয়ে যাবেন, রওনা করবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই জিবরাইল, আসার পথে কিছু জিনিস নিদর্শন দেখলাম, বুঝলাম না। বলে আমাকে এক বৃদ্ধ লোক ডাক দিছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডাকে সাড়া দেন নাই, ভালো করছেন। যদি আপনি ডাকে সাড়া দিতেন আপনার উম্মতগুলা গোমরা হয়ে যাইত। আপনাকে যে ডাকছিল সে হলো ইবলিস, বুড়া বয়সের ইবলিসটা আপনার ডাকছিল ভ্রমণ অবস্থায়, আপনি সাড়া দেন নাই, সাড়া না দিয়ে আপনি ভালো করছেন। পরে এরপরে আমি দেখলাম একটা বৃদ্ধ মানুষ বস্তার ভিতরে কি যেন ভরতেছে, পারে না, কষ্ট করে মাথায় উঠাইয়া নামায়া বস্তা থেকে মাল না আর কমানের কথা দেখলাম। আবার আরো বসছে। বলে আপনার জমানার উম্মতেরা এমন হবে, গুনাহ করতে করতে গুনার সাজা ভোগ করতে পারবে না, এরপরে আবার গুনাহ করবে, গুনার সাজা ভোগ করতে পারবে না, এরপরে আবার গুনাহ করবে, গুনার সাজা ভোগ করতে পারবে না, জোর করে আরো গুনাহ করবে, গুনাহ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে। বান্দা চাইবে না গুনাহ থেকে আমি বাইচা থাকি। বান্দা গুনাহ করছে, এর সাজাই বান্দা সহ্য করতে পারবে না, এরপরে বান্দা আবার গুনাহ করবে। বান্দা এর সাজা সহ্য করতে পারবে না, এরপরে আবার গুনাহ করবে। বান্দা এর সাজা সহ্য করতে পারবে না, এরপর আবার গুনাহ করবে। আমরা এরকমটা করি কি করি না? বলেন করি কি করি না? একটা গুনার সাজাই তো সহ্য করতে পারি না, এরপরে আবার গুনাহ করি, এরপরে আবার গুনাহ করি, এরপরে আবার গুনাহ করি, এরপরে আবার গুনাহ করি। ওই মুরব্বির মতো বস্তার ভিতরে মাল ঢুকাইছে, পারে না, নামায়া না মাল কমানোর কথা। আমরা গুনাহ কইরা আর একটা গুনাহ না কইরা না, তওবা করার কথা ছিল, তওবা না কইরা গুনাহ করার পরে আবার গুনাহ করি, তওবা না কইরা আবার গুনাহ করি, তওবা না কইরা আবার গুনাহ করি। উচিত ছিল গুনার পরে তওবা করা, গুনার পরে তওবা করা, গুনার পরে তওবা করা। কিন্তু আমরা তওবা না কইরা আমরা করি, গুনার পরে আবার গুনাহ করি, গুনার পরে আবার গুনাহ করি, গুনার পরে আবার গুনাহ করি, গুনার পরে গুনাহ করি, গুনার পরে গুনাহ করি কি করি না? বলেন করি কি করি না? সাজা ভোগ করতে পারবেন? বলে দুনিয়ার আগুনের চাইতে, দুনিয়ার আগুনের চাইতে হাজার 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 কোটি গুণে জাহান্নামের আগুনের তেজ বেশি। জাহান্নামের আগুনের তেজ দুনিয়ার আগুনের চাইতে হাজার 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 গুণে তেজ বেশি। এ যুবক বন্ধু, এ বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরের মা বোনেরা, আপনি আমি যে গুনাহ করি, গুনাহ যে করি, এর সাজা দুনিয়ায় ভোগ করতে পারবো না, পরকালে তো পারবোই না। দুনিয়াতে পারবেন কিনা একটু মাঝে মাঝে পরীক্ষা করে দেখেন। আরে দুনিয়ার ভিতরে সবচাইতে কম তেজের আগুন হলো মোমবাতির আগুন। কিসের আগুন? দুনিয়ার ভিতরে সবচাইতে কম তেজের আগুন হলো মোমবাতির আগুন। এই যুবক ভাই, তুমি আর আমি যে গুনাহ করি, গুনাহ করতে আসি, তওবা করার কোনো খোঁজ খবর নাই, গুনাহ করতেই আসি, করতে আসি, করতে আসি, করতে আসি। জাহান্নামের আগুন এর চাইতে আরো মারাত্মক, এর চাইতে আরো মারাত্মক, এর চাইতে আরো মারাত্মক। বলে জাহান্নামে বান্দাদেরকে যখন দিবে, জাহান্নামের আগুনটা এত তাজি, এত তেজি, এত পাওয়ারে, এত শক্তিশালী আগুন। বলে জাহান্নামের আগুনটা এত কালো, একজন মানুষ আর একজন মানুষকে জাহান্নামের ভিতরে দেখবেন আগুনে দেওয়ার পরে, একজন মানুষ আর একজন মানুষ কি করবে না, দেখবে না। এত কালো আর এত তেজি, এত শক্তিশালী। দুনিয়ার আগুনটা তুমি সহ্য করতে পারবা কিনা এটা আগে পরীক্ষা করো। জাহান্নামের আগুন তো পরের কথা। আজকে বাড়িতে যাইয়া, গোপন কামরা যাইয়া, রুমের ভিতরে যাইয়া একটা মোমবাতি জ্বালাইয়া নিজের আঙ্গুলটারে মোমবাতির আগুনের ভিতরে দিয়া রে যুবক, এরপরে ট্রাই করবা, এরপরে চেষ্টা করবা দুনিয়ার আগুনের ভিতরে তুমি আর আমি তোমার আঙ্গুলটা কয় মিনিট দিয়ে রাখতে পারি। তুমি আর আমি দুনিয়ার আগুনের ভিতরে তোমার আঙ্গুলটা আমার আঙ্গুলটা কয় ঘন্টা দিয়ে রাখতে পারি। এরপর চিন্তা করবা দুনিয়ার আগুন যদি তুমি আর আমি সহ্য করতে না পারি, কিয়ামতের ময়দানে আগুন তুমি আর আমি কেমনে সহ্য করব? বলবেন ওখানে গেলে পারা যাবে। বলে না না, পারা যাবে না, পারা যাবে না। বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা ছাগল নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন?
একটা ছাগল, একটা বকরি নিয়ে আসবেন। বকরিটা নিয়ে আইসা সমস্ত মানুষের সামনে বকরিটাকে জবাই করে দিবেন। কি করে দিবেন? বকরিটাকে আল্লাহ তাআলা জবাই করবেন আর বলবেন, দুনিয়ার মানুষেরা তাকাইয়া দেখো, এই যে বকরিটাকে জবাই করে দিলাম, এটা হলো তোমাদের সমস্ত মানুষের রূহ। তোমাদের সমস্ত মানুষের কি? রূহ। তোমাদের সমস্ত মানুষের রূহকে আজকে আমি মালিক আজকে জবাই করে দিলাম। আজকে থেকে তোমাদের আর কোনো মৃত্যু হবে না। তোমাদের মৃত্যু নামক যে যন্ত্রটা ছিল, এটাকে আমি জবাই করে দিলাম। আজকে থেকে তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। শাস্তির উপরে শাস্তি, শাস্তির উপরে শাস্তি, শাস্তির উপরে শাস্তি, শাস্তির উপরে শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এরে ভাই, দুনিয়ার আগুন তুমি আর আমি সহ্য করতে পারবা কিনা এটা টেস্ট কইরা তারপরে পরকালের আগুন তুমি পারবা কিনা এরপরে গুনাহ কইরো। এরপর কি কইরো? গুনাহ কইরো। এরপরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এই মেরাজ, এখন কি শুরু করছেন? মেরাজ শুরু করছেন। মেরাজ ঊর্ধ্ব গমন হয়ে যাইতেছেন বোরাক নিয়া। বোরাকের গতি এত দ্রুত, বলে বিজলি চমকায় এর চাইতে আরো 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 বেশি গুণে দ্রুত বোরাকের চলার গতি। এক পাও পরে এখানে, আর চক্ষুর চাউনি পরে যেখানে, সেখানে পরে আর এক কদম। ঊর্ধ্ব গমনে যাইতেছে। প্রথম আসমানে যাইয়া, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে একটা দরজা আছে। প্রত্যেক আসমানে দুইটা করে দরজা আছে। কয়টা করে দরজা? দুইটা করে দরজা আছে। প্রথম আসমানে দুইটা দরজা। এক হাদিস শরীফ বলে এক দরজা দিয়া মানুষের গুণ আল্লাহ তাআলার কাছে যায়, আর এক দরজা দিয়া বান্দার জন্য বলেন নেক আমলের, এক দরজা দিয়া বান্দার জন্য আমল যায়, আর এক দরজা দিয়ে বান্দার জন্য আল্লাহ তাআলা রিজিক নাজিল করে। দুইটা দরজা আছে। মূল প্রত্যেকটা আসমানে একটা করে দরজা, প্রত্যেকটা আসমানে মূল একটা করে দরজা। ও দরজায় আবার ফেরেশতা আছে পাহারা দেওয়ার জন্য। প্রত্যেকটা দরজায় পাহারা দেওয়ার জন্য ফেরেশতা আছে। জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে প্রথম আসমানে যখন গেলেন, প্রথম আসমানে যখন গেলেন, যাওয়ার পরে দরজা নক করলেন, এ দরজা খুলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. قال رسول الله صلى الله عليه وآله وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله إلا الله 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 لا إله মাইকে হয় لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم ओह नबियों में रहमत लक़ब पाने वाला ओह नबियों में रहमत लक़ब पाने वाला मुरादी गरीबों के बरलाने वाला मुरादे गरीबों के बरलाने वाला फ़क़ीरों का मलजा ज़ईफ़ों का मअवा यतीमों का वली ग़ुलामों का मौला यतीमों का वली ग़ुलामों का मौला इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीনের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আমাদেরকে তার মহান হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে তার ঘরে আসা এবং বসার তৌফিক দিলেন। এজন্য সেই মহান স্রষ্টার দরবারে অন্তর থেকে আমরা সকলেই উচ্চ কণ্ঠে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্নারে বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি সকল যে দয়াময় আমাদেরকে ভালোবেসে যে প্রেমময় আমাদেরকে মহব্বত করে সুস্থতার সাথে তার ঘরে আসা এবং বসার তৌফিক দিলেন, এজন্য সে মহান স্রষ্টার দরবারে আরও একবার কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকলেই একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা সবাই পারি তো? এই দোয়াটা আমরা সবাই পারি তো? রজব মাস শুরু হয়ে গেছে আরো আগে থেকেই দোয়াটা পড়তেছেন তো আলহামদুলিল্লাহ। আপনারা রজব মাস যখন আসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন। এই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন, কারণ রজব মাস আসলে রমজানের ঘ্রাণ পাওয়া যায়। কি পাওয়া যায়? রমজান মাসের ঘ্রাণ পাওয়া যায়। এই জন্য রসুল বলতেন আল্লাহুম্মা বারিক লানা, সহজ, আয় আল্লাহ আপনি আমাকে বরকত দান করেন, ফি রজাবা ওয়া শাবান, রজব এবং শাবান আমাকে কি দান করেন? বরকত দান করেন। আর ওয়াবাল্লিগনা রমাদান, রমজান মাস পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। আল্লাহুম্মা বারিক লানা, সবাই মুখস্থ করতে পারবেন তো সহজে? অল্প সময়ের ভিতরে শুধু কি এই বলতে পারেন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আপনি আমারে বরকত দান করেন, ফি রজব ও শাবান, কি মাসের বরকত? রজব এবং শাবানের মধ্যে আমাদেরকে বরকত দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, আর আমার হায়াতকে রমজান মাস পর্যন্ত বৃদ্ধি করে দেন। আরবিটা পড়ার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন। আর যদি কষ্ট হয় তাহলে বাংলায় বলবেন আল্লাহ আপনি আমারে রজব এবং শাবানের বরকত দান করেন, আমার হায়াতকে রমজান মাস পর্যন্ত বৃদ্ধি করে দেন। সহজ না? কি সহজ না? অনর্থক সময় নষ্ট না কইরা, বেহুদা সময় নষ্ট না কইরা যদি আমি আপনি দোয়াটা পড়ি, আল্লাহ তুমি আমারে রজব এবং শাবানের বরকত দান করো, আর আমার হায়াতকে রমজান মাস পর্যন্ত বৃদ্ধি করে দাও। আমরা তো সময় পাইলে অনর্থক কথাবার্তা কাজের ভিতর লিপ্ত হয়ে যায়। বৈশা বৈশা যে একটু জিকির করব, আল্লাহ তাআলার গুণগান গাইব, একটু তসবিহ তাহলিল জিকির আজকার আদায় করব, এ ব্যাপারে আমরা অনেক গাফেল। আমরা কি গাফেল? তো রজব মাস চলতেছে, এই রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। কি ঘটেছে? ঐতিহাসিক ঘটনা রজব মাসে ঘটেছে, যে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে একটা সূরা নাজিল করছেন ওই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে। সেটা হলো সূরা বানী ইসরাইল। কি? বানী ইসরাইল। যে বানী মানে সন্তান, ইসরাইল মানে বংশ, মানে কি বনী ইসরাইলের সন্তান। তো আল্লাহ তাআলা ইসরা সূরা নাজিল করলেন। এটা এই বনী ইসরাইলের আটটা নাম হলো সূরাতুল ইসরা, সফর, ভ্রমণ। সফর, ভ্রমণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব মাসে অলৌকিক একটা ঘটনা ঘটেছে। সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে আল্লাহ তাআলা তাকে মেরাজ করিয়েছেন। কি করাইছেন? বলেন বলেন, কি করাইছেন? মেরাজ, ভ্রমণ করাইছেন, ইসরা করাইছেন। মেরাজ আর হলো ইসরা, দুইটা দুই জিনিস। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান, সুবহান মানে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি? সবাই বলেন কি? আল্লাহ পবিত্র না অপবিত্র? আল্লাহ পবিত্র না অপবিত্র? সূরা শুরু করার শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন সুবহান।
সূরা শুরু করার শুরুতেই বলছেন কি সুবহান। আল্লাহ তাআলা কি ওই সত্তা, ওই সত্তা মহিমান্বিত সত্তা, যিনি পবিত্র। পবিত্র ধারা আল্লাহ তাআলা কি বুঝাইছেন? বলে আমি সামনে যে ঘটনা বলবো, সামনে আমি যে কথাগুলো বলবো, এমন একটা কথার কথা আমি বলতে চাইতেছি, এমন একটা ঘটনা আমি বর্ণনা করতে চাইতেছি, যে ঘটনাটা শোনার পরে মানুষ বিশ্বাস করতে চাইবে না। মানুষ কি করতে চাইবে না? বিশ্বাস করতে চাইবে না, কাল্পনিক মনে করবে, অলীক মনে করবে। তো মানুষ এ কথাগুলো শুই না আমি আল্লাহ তাআলার উপরে খারাপ ধারণা করবে, আল্লাহ তাআলাকে গালিগালাজ করতে পারে, মন্তব্য করতে পারে। আল্লাহ বলে আমার এই ঘটনা শোনার পরে তোমরা যে যাহাই আমাকে বলবা, যে যাহাই আমার সম্বন্ধে ধারণা করবা, সব ধারণা থেকে, সব চিন্তা চেতনা থেকে, সব কিছু থেকে আল্লাহ তাআলা সুবহান। আল্লাহ তাআলা কি বলেন? কি আল্লাহ তাআলা সুবহান, পবিত্র। তুমি মালিক সম্পর্কে যে ধারণা করবা, যেটা তুমি কল্পনা করবা, খারাপ চিন্তা চেতনা যেটা করবা, ওই চিন্তা চেতনা, খারাপ চিন্তা চেতনা ধারণা করার থেকে যা কিছু করবা, সব কিছু থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি? এই জন্য আল্লাহ তাআলা বলছেন সুবহান, ওই পবিত্র সত্তা, ওই পবিত্র সত্তা যিনি কি করছেন? আল্লাহ বলতেছেন ওই পবিত্র সত্তা যিনি আল্লাযী, যিনি আসরা বিআবদিহি, তার বান্দাকে ভ্রমণ করাইছেন। তার বান্দাকে কি করাইছেন? আর কথা বলেন, তার বান্দা কি করাইছেন? ভ্রমণ করাইছেন। আসরা বিআবদিহি, ভ্রমণ করিয়েছেন কোন জায়গা থেকে? লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, বাইতুল মাকদাস পর্যন্ত যিনি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে ভ্রমণ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। বলে কতটুকু সময়, কতটুকু টাইমের ভিতরে? বলে লাইলান, রাতের কিছু অংশ। কে? লাইলান, রাতের কিছু অংশ, পুরা রাত না, রাতের কিছু অংশ তার বান্দাকে ইসরা করাইছেন, তার বান্দাকে ইলাল মসজিদিল আকসা পর্যন্ত, মিনাল মসজিদিল হারাম থেকে ইলাল মসজিদিল আকসা পর্যন্ত তার বান্দাকে রাতের কিছু অংশ সফর করাইছেন, ভ্রমণ করাইছেন। দুনিয়ায় যতটা সফর হয়, মানুষ এখান থেকে ওখানে যায়, এটাকে বলে সফর। এটাকে বলে কি? সফর। আর ঊর্ধ্ব গমন যেটা হয় সেটা হলো মেরাজ। সেটা হলো কি? মেরাজ। বাইতুল মাকদাস পর্যন্ত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, এটা হলো ইসরা। এটা হলো কি? ইসরা। এটা হলো ভ্রমণ। এটা কি? ভ্রমণ। আর বাইতুল মাকদাস থেকে উপরে প্রথম আসমানের থেকে যখন শুরু করছেন, এটা হলো রাসূলের মেরাজ। এটা হলো রাসূলের কি? মেরাজ। ঊর্ধ্বগমন যেটা হয়েছে সেটা হলো মেরাজ। আর দুনিয়ার জমিনে যেটা হয়েছে এটাকে বলে ইসরা, এটা ভ্রমণ। বলে এখন আপনারা বলেন, মিনাল মসজিদিল হারাম, বাইতুল্লাহ শরীফ থেকে ইলাল মসজিদিল আকসা পর্যন্ত কয়েক মাসের রাস্তা। কত কি? কয়েক মাসের রাস্তা, 15 দিনের রাস্তা, 1000 মাইলের রাস্তা, 1000 মাইলের রাস্তা, মনে হয় 150 কিলোর মতো জায়গা, 150,000 কিলোর মতো, 1,500 কিলোর মতো জায়গা, 1,500 কিলোর মতো জায়গা। বলে 15 দিনের বেশি আইতে যাইতে লাগে বাইতুল মাকদাসে। 15 দিন যেখানে ওই জমানায়, এই জমানায় না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জমানায় যেখানে 15 দিনের বেশি লাগে যাইতে বাইতুল মাকদাসে, মদিনা থেকে, মক্কা থেকে। এখন যদি কেউ বলে
আমি রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে আমি বাইতুল মাকদাসে গেছিলাম। বলে কখন গেছিলা? বলে রাতের কিছু অংশ। মানুষ তারে পাগল বলা ছাড়া আর কিছু বলবে নাকি? বলেন, বলবে নাকি? যেখানে যাইতে সময় লাগে 15 দিনের উপরে, 1000 মাইলের দূরত্ব জায়গা, ওই সময় তার এত উন্নত যানবাহন ছিল না। যত উন্নত যানবাহন ছিল, 1000 মাইলের দূরত্ব রাস্তা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠা বলে, আমি আজকে রাতে সফর করছি। বলে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত গিয়েছিলাম। সবাই তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় রয়েছে। বলে কি এটা? বলে কি? এত সময় ডিস্টেন্স জায়গা, যেখানে 15 দিন উপরে লাগে যাইতে, 1000 মাইলের দূরত্ব জায়গা, রাতের কিছু অংশ সে আবার সফর করছে। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? বলে এটাও অসম্ভবের জিনিস। এজন্য আল্লাহ তাআলা বলছে সুবহান। বলে আমি করি নাই, আমার মালিক করাইছে। আমি করি নাই, আমার মালিক করাইছে। আল্লাহ বলেন, আল্লাহ যিনি ইসরা বিআবদিহি লাইলান, রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সফর করাইছে। রসুল বলেন, আমার মালিক রাতের কিছু অংশে আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেছেন, সফর করাইছেন। এটা কেমনে সম্ভব? আল্লাহ তাআলা বলে, তোমার জেহেনে ধরতে পারে, নাও ধরতে পারে। তুমি আমার ব্যাপারে খারাপ মন্তব্য করতে পারো, এই ব্যাপারে তুমি যা মন্তব্য করবা ওই মন্তব্যের আগে আমি আল্লাহ তাআলা সূরার শুরুতেই বইলা দিলাম সুবহান, আমি আল্লাহ তাআলা পবিত্র। আমি আল্লাহ তাআলা কি? পবিত্র। তুমি যা মন্তব্য করবা, যা ধারণা করবা, ওই সব মন্তব্য, সব ধারণা থেকে আমি আল্লাহ তাআলা পবিত্র। তুমি যা, তোমার কাছে সম্ভব না। তোমার কাছে কি না? সম্ভব না। বলে সফর কেমনে হয়েছে? মেরাজ আমরা পরে যাই, আগে দুনিয়ার সফরটা একটু শুনি। কি বলেন? দুনিয়ার সফর কেমনে হয়েছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফ হাদিসের ভিতরে স্পষ্ট বর্ণনা করছেন। বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানের ঘরে, তার ফুফাতো বোনের ঘরে, উম্মে হানের ঘরে ঘুমাইছিলেন। উম্মে হানের ঘরে রাতের বেলা বলে আমি ঘুমাইছিলাম। হঠাৎ করে দেখে রাতের বেলা আমি দেখে আমার মাথার উপর থেকে ছাদটা ফাঁক হয়ে গেছে। কি হয়ে গেছে? বলেন, মানে কি হয়ে গেছে? আমি ঘুমাইতেছিলাম, এমন সময় গভীর রজনীতে তাকায় দেখে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেছে। তাকায় দেখে আমার মাথার উপরে যে ছাদটা ছিল, অটোমেটিক ছাদটা কেমন যেন ফাঁক হয়ে গেছে। পুরো আসমান দেখা যাইতেছে, আকাশ দেখা যাইতেছে, ছাদ ফাঁক হয়ে গেছে। ছাদের দিকে তাকাইয়া দেখলাম আকাশ দেখা যায়। এমন সময় আমি তাকাইয়া দেখলাম এক রায়াতে আছে একজন ব্যক্তি, আর এক রায়াতে 2 জন ব্যক্তি, আর এক রায়াতে 3 জন ব্যক্তি। বলে আমি দেখলাম জিব্রাইল আমিন, মিকাইল, ইসরাফিল 3 জন আমার কাছে আসছে। আর এক বর্ণনা শুধু জিব্রাইল আসছে, আর এক বর্ণনায় জিব্রাইল এবং মিকাইল আসছেন। 2 জন আমার কাছে আসছেন। আয়েশা আমাকে পাশে বসলেন। কারা আসছেন? জিব্রাইল আমিন আর মিকাইল অথবা ইসরাফিল 3 জনে আসছেন। 3 জনে আমার কাছে আসছেন। আসার পরে আমার কাছে বসলেন। বসার পর আমাকে ঘুম থেকে উঠাইলেন। ঘুম থেকে উঠানোর পরে আমারে ঘুম থেকে উঠাইলেন, কিন্তু প্রচণ্ড ঘুম আমার পাইতেছিল। আমার ঘুম থেকে উঠাইয়া বসাইলেন। বসানোর পরে আমি আবার ঘুমাইয়া পড়লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন। আমারে ঘুম থেকে উঠাইলেন। আমার এত ঘুম চাপছে যে আমি ঘুম থেকে উঠার পরে আমি আবার ঘুমাইয়া পড়লাম। হয় না এরকম যে অনেক ঘুম উঠায় বসাইছে আবার ঘুমাইয়া পড়ছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর অনেক ঘুম আমার উঠে বসাইছে, আমি আবার ঘুমাইয়া গেলাম, আবার উঠে বসাইছে। এরপর আমারে 2 জিব্রাইল আমিন এবং মিকাইল এরা ধরে আমাকে বাইতুল্লাহর কিনারায় নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? বাইতুল্লাহর কিনারায় নিয়ে গেলেন। অপর রাওয়ায়াতে আছে বলে আমাকে ঘুম থেকে উঠানোর পরে আমাকে পানি দিলেন উজু করার জন্য। আমি আমার বোনের ঘরের বাহিরে আইসা উজু করলাম। উজু করার পরে আমার জিব্রাইল আমিন ধরে বাইতুল্লাহর কিনারায় নিয়ে গেলেন। বাইতুল্লাহর কিনারায় নেওয়ার পরে আমারে শোয়াই দিলেন বাইতুল্লাহর কিনারায়। বাইতুল্লাহর কিনারায় নেওয়ার পরে আমি বাইতুল্লাহর সাথে ট্যাক লাগায় লাগায়, আমার এত ঘুম, বলে আমার এত ঘুম, বাইতুল্লাহর সাথে ট্যাক লাগায় লাগায় আমি ঘুমাইতেছিলাম।
বাইতুল্লাহর সাথে নেওয়ার পর আমি বাইতুল্লাহর সাথে ট্যাক লাগায় ঘুমাইতেছিলাম। আমার এত ঘুম চাপছে ওই দিন, আমি ঘুমাইতেছিলাম। এরপরে আমার বাইতুল্লাহর কিনারায় শোয়ায় দিল। বাইতুল্লাহর কিনারায় শোয়া দেওয়ার পর আমি তাকায় দেখলাম আমার জামাটা এখান থেকে সরাইয়া জিব্রাইল আমিন আমার বুকটাকে মাঝখান দিয়ে চিরে ফেলছে। জিব্রাইল আমার কি করছে? আমার বুকের মাঝখান দিয়ে আমার বুকটাকে চিরে ফেলছে। চিরে ফেলার পরে এরপরে দেখলাম আল্লাহ তাআলার পয়গম্বর জিব্রাইল আমিনরা দুইটা পেয়ালা নিয়ে আসছেন। একটা হলো রূপার পেয়ালা আর একটা হলো স্বর্ণের পেয়ালা। এরপরে আনার পরে আবার কেউ কেউ বলেন না শুধু একটা পেয়ালাই আনছেন, বলে আনার পরে আল্লাহ তাআলার ওই জিব্রাইল ফেরেশতারা স্বর্ণের পেয়ালার ভিতরে আমার ভিতর থেকে এখান থেকে কি যেন বের করলেন, বলে ঈমান এবং হিকমত বের করলেন। এগুলো বাইর কইরা স্বর্ণের পেয়ালার ভিতরে রাখলেন। কোথায় রাখছেন? স্বর্ণের পেয়ালার ভিতরে রাখছেন। স্বর্ণের পেয়ালার ভিতরে রাখার পরে দেখলাম ঝমঝমের পানি নিয়ে আসছে। ঝমঝমের পানি নিয়ে আসার পরে আমার ভিতরটাকে ভিতরটাকে সুন্দর করে ধুইলেন। ধোয়ার পরে এরপরে স্বর্ণের পেয়ালা থেকে ঈমান এবং হিকমত যেটা বের করে রাখছিলেন, ওই ঈমান এবং হিকমতটা আবার আমার অন্তরের ভিতরে আমার বক্ষের ভিতরে ঢুকায় দিলেন। ঢুকায় দেওয়ার পরে জিব্রাইল আমিন আবার আমার বক্ষটাকে হাত দিয়ে এভাবে লেপন করলেন। অটোমেটিকভাবে আল্লাহ তাআলা কুদরতে আমার সিনাটা আবার আগের মতো পূর্ণ হয়ে গেছে। ঈমান এবং হিকমত স্বর্ণের পেয়ালায় রাখছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ঈমান এবং হিকমত দেখতে কেমন? অনেকে প্রশ্ন করতে পারে কি পারে না? সমাজে একটু আগ বুঝনেওয়ালা কিছু থাকে কি থাকে না? বলে ঈমান দেখতে কেমন, হিকমত দেখতে কেমন? বলে কিছু জিনিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। বলে রাসূল যেমন দেখছেন তেমনই ঈমান, রাসূল যেমন দেখছেন তেমনই হিকমত। বলে সব জিনিস দেখা যায় না কিন্তু বোঝা যায়। আবার মাঝে মাঝে এমন কিছু জিনিস আছে যেগুলো তো দেখা যায়, বান্দা চোখে দেখে না। যেমন কি আপনার শরীরের ভিতরে জ্বর আছে, কি আছে? আপনার শরীরের ভিতরে জ্বর আছে। আপনি কাউকে বলেন আমার শরীরের ভিতরে জ্বর, কেউ আপনাকে ধৈর্য দেখাইতে পারে জ্বর কোথায়? শরীরের ভিতরে জ্বর আছে, জ্বর আছে, জ্বর আছে, দেখা যায় না। কিন্তু থার্মোমিটার দিয়ে মাপ দিলে আপনি বলতে পারবেন আপনার শরীরের ভিতরে কয় মাত্রা জ্বর আছে। বলা যায় কি না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান যেমন দেখছেন তেমনই, হিকমত যেমন দেখছেন তেমনই। বলে ঈমান হিকমত ঢুকাইয়া আমাকে ঝমঝমের পানি দিয়ে ধুইয়া বক্ষটা পরিষ্কার কইরা ঈমান হিকমত ঢুকাই দিলেন। বলে রাসূল আপনাকে এখন নতুন একটা জায়গায় সফর করানো হবে। বলে এই হাদিসের শুরুতে আমি আপনাদেরকে বলছিলাম উম্মে হানির ঘরে যখন শুয়েছিলেন ছাদ যখন ফাইটে গেছে। এখন আপনারা বলতে পারেন ছাদ ফাইটে গেছে কেন? জিব্রাইল আমিন কি ছাদ না ফাটাইয়া ঘরের দরজা দিয়ে আনতে পারতেন না? পারতেন কি পারতেন না? বলে না না, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন ছাদ ফাটার কারণ হলো ছাদ যখন ফাইটে গেছে তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পাইতেছেন যে আমার সাথে এখন এমন কিছু অলৌকিক ঘটনা ঘটবে যার থেকে আমার সতর্ক থাকতে হবে, আমার ভয় পাওয়া চলবে না। যার কারণে প্রথম ছাদ ফাটায় দেখাইছেন। প্রথম ছাদ ফাটছে যখন, তখনই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে আমার সাথে কিছু অলৌকিক ঘটনা এখন ঘটতে যাইতেছে, অতএব আমার ভয় পাইলে চলবে না। এ কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আমিন সতর্ক করে ছাদ ফাটাইয়া তার কাছে আসলেন। এ কারণে আসছেন যেন ভয় না পায়। এখন থেকে আপনি শক্তিশালী হয়ে থাকেন, ভয় পাইলে চলবে না। বলে বাইতুল্লাহ থেকে আমাকে সিনা চেক করায়া পরিষ্কার করা ঈমান হিকমত দিয়া। এরপর আমি দেখলাম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমাকে সামনে হঠাৎ করে দেখলাম একটা বারকুন নামে একটা জিনিস, বোরাক নামের একটা জিনিস আসছে। কি আসছে? বোরাক। কি আসছে? বোরাকটা দেখতে কেমন? হাদিস শরীফ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খচ্চরের চাইতে ছোট, গাদার চাইতে বড় না, গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, মাঝামাঝি বাইন মধ্যম পর্থায়, আবিয়াজ মানে দেখতে সাদা শুভ্র। এটা একটা প্রাণী আনছেন। তারপরে এটাকে বলে বোরাক। আমি এটার উপরে উঠলাম। ওঠার পরে বলে বোরাক কেন বলা হয়?
বোরাক মানে বারকুন থেকে আসছে, বোরাক বারকুন মানে বিজলি, বারকুন মানে কি বিজলি, বারকুন মানে বিজলি। বলে বোরাকের গতিটা এত দ্রুতগামী, বলে বারকুন মানে বিজলি চমকায়, 20 দিন চমকায়, মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে চমকায়া পুরা পৃথিবী আলোকিত হয়ে যায়, আবার মুহূর্তের সেকেন্ডের ভিতরে নাই। বলে যে বোরাকটা আমার সামনে আসছে এটার গতি ওই বিজলি চমকানের চাইতে আরো বেশি। এমন একটা বোরাক আছে যেটা বিজলি চমকায় আর চাইতে, বলে এর চলা কেমন, বলে এর চলা হলো এমন, এ লাভ দেয় এখান থেকে, এর দৃষ্টি যত দূর পর্যন্ত যায় পরের কদমটা পরে যায় ওই জায়গায়। প্রথম কদম যেখানে দেয় এখান থেকে ওনার কদম চোখের জুতি যতদূর পর্যন্ত যায় ওখানে যায় তার দ্বিতীয় কদম পরে বোরাকের। বলে এইভাবে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে এর মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে। বলে কি, আমি যখন যাইতেছিলাম এমন সময় একজন বুড়া ব্যক্তি আমার ডাক দিছে, আকাশ থেকে বুড়া ব্যক্তি ডাক দিছে। বুড়া ব্যক্তিও বলে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এরপরে আমার সামনে বাইতুল্লাহ থেকে এক হাদিস আছে, বাইতুল্লাহ থেকে আর এক হাদিস আছে বাইতুল মাকদাস থেকে। বলে আমাকে সফর শুরু করার আগে আমার সামনে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সামনে জিবরাইল আমিন 2টা পেয়ালা নিয়ে আসলেন। কয়টা পেয়ালা? বলে 2টা পেয়ালা নিয়ে আসলেন। একটা পেয়ালার ভিতরে হলো দুধ আর একটা পেয়ালার ভিতরে হলো মদ। একটা পেয়ালার ভিতরে কি? একটা পেয়ালার ভিতরে দুধ আর একটা পেয়ালার ভিতরে হলো মদ। এবার আইনা জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি গ্রহণ করেন, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি খান, আপনার যেটা ইচ্ছা সেটা খান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইসা দুধের পেলাটা নিলেন এবং দুধ পান করলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি উত্তম জিনিসটা গ্রহণ করেছেন, কল্যাণ জিনিসটা গ্রহণ করছেন। আপনি মদ গ্রহণ করেন নাই, দুধ গ্রহণ করছেন, আপনি উত্তম জিনিসটা কল্যাণ জিনিসটা গ্রহণ করছেন। বলে এভাবে এবার বাইতুল্লাহ থেকে আমি সফর করলাম জিবরাইল আমিনের সাথে। প্রথম আসমান দিয়ে আমরা যখন যাইতেছি বাইতুল থেকে বাইতুল মাকদাসে, এর দেখার সাথে সাথে আমার বুড়া এক ব্যক্তি ডাকছে। কে ব্যক্তি? বুড়া এক ব্যক্তি আমার ডাকতেছে, এ মুহাম্মদ আমার ডাকতেছে। আমি তার দিকে তাকাইলাম কিন্তু তার ডাকে সাড়া দিলাম না। এরপরে আবার সামনে গেলাম, সামনে যাওয়ার পরে দেখি একটা বৃদ্ধ মানুষ বস্তার ভিতরে কি যেন ঢুকাইতেছে। ঢুকানোর পরে এটা জোর কইরা পারতেছে না, মাথায় নিছে। একটা বৃদ্ধ মানুষ বস্তা নিয়ে কি যেন বস্তার ভিতরে ঢুকাইতেছে, অনেক ঢুকাইতেছে, ঢুকাই ডেকে অনেক ওজন, মাথায় উঠাইছে, পারে না, খুব কষ্ট করে মাথায় উঠাইছে। এরপর আবার নামাইছে, এরপরে আবার বসছে, এমনি পারে না, নামায় কি ভরার কথা না উঠাই কমানোর কথা? কমানোর কথা। বলে কমায় নাই, আরো কি জানি বসছে। এরপর পারে না, আবার মাথায় উঠাই নিছে, এরপর আবার নামাইছে, আবার কি যেন বসছে, এবার আরো পারে না, আবার জোর করে উঠাইছে। বলে এভাবে কয়েকবার বস্তাটা মাথার থেকে নামাইছে, পারে না, নামায় তো কমানোর কথা, কমায় না। এক বান্দা কি করতেছে? এ বান্দারও উঠাইতেছে। এভাবে বাইতুল মাকদাসে গেলাম, রাস্তায় অনেক ঘটনা ঘটছে। বাইতুল মাকদাসে যাওয়ার পরে এবার আমি যখন বাইতুল মাকদাসে গেলাম, আজও বাইতুল মাকদাসের সামনে, ওই বাইতুল মাকদাসের মেইন ফটকের সামনে এইভাবে একটা আংটা দেওয়া আছে, এইভাবে একটা আংটা দেওয়া আছে। ওই জায়গায় প্রত্যেক জমানার প্রত্যেক নবীরা ওই আংটায় আইসা আইসা তাদের ঘোড়াকে বাঁধতেন, ঘোড়ার লাগামকে বাঁধতেন, ঘোড়ার লাগামের রশিটাকে ওই লাগামের ওই হুকের সাথে বাঁধতেন। ওই দিন একটি ঘটনা হয়ে গেছে, ওই দিন একটি ঘটনা হয়ে গেছে। প্রতিদিনের মতো বাইতুল মাকদাসের খাদেম বাইতুল মাকদাসের দরজা লাগায়া দেয়। ওই দিনের ঘটনা বাইতুল মাকদাসের খাদেম প্রতিদিন দরজা লাগায়া দেয়। আজকে যেহেতু সবে মেরাজ, আজকে যদি রসুলকে মেরাজ করাইবেন, ওই রাত্রে যখন বাইতুল মাকদাসের খাদেম দরজা লাগাইতে গেলেন, দরজা দেখে সব ঠিকঠাক আছে কিন্তু দরজা লাগাইতে পারতেছে না। দরজা সব ঠিকঠাক আছে, দরজা লাগাইতে পারতেছে না। দরজা টানাটানি করে, দরজা লড়ে না। দরজা টানাটানি করে, দরজা লাগে না। অনেক চেষ্টা করার পরে খাদেম যখন ব্যর্থ হয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন, থাক আজকে দরজা এভাবেই থাক,
আগামীকালকে মিস্ত্রি আইনা ঠিক করব, আগামীকালকে মিস্ত্রি আইনা ঠিক করব। এভাবে রাইখা চলে গেছেন। বলে আল্লাহ তাআলা পয়গম্বরকে রাতের বেলা নিয়ে আসলেন। বাইতুল মাকদাস আনার পরে ওই বোরাকের গালার সাথে যে রশিটা ছিল এটা ওই হুকের সাথে বাঁধলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাসের ভিতরে ঢুকলেন। আল্লাহ তাআলা তার কুদরতিভাবে সমস্ত পয়গম্বর নবী রাসূলদেরকে বাইতুল মাকদাসে এনে হাজির করলেন। বলে সব নবী রাসূল এসে হাজির হইলেন। এখন 2 রাকাত নামাজ আদায় করাবেন। কয় রাকাত? 2 রাকাত সালাত আদায় করবেন। কে ইমামতির মুসল্লা দাঁড়াবে? সবাই ঠেলা ঠেলা বিশ্ব নবী, আখির জামানার নবী, আপনার নবী, আমার নবী, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেলা সামনে দিলেন। ইমামতির মুসল্লা দাঁড়া করাইলেন, যার কারণে আমার নবী ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। সমস্ত নবী রাসূলরা আমার রাসূলের পিছনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন এখন দুনিয়ার জমিন থেকে এখন মেরাজ করাইবেন। এখন কি করাইবেন? মেরাজ করাইবেন। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত এটাকে কি বলে? এটাকে বলে ইসরা ভ্রমণ। আর বাইতুল মাকদাস থেকে এখন যে উর্দু গমনে যাবেন এটাকে বলা হয় মেরাজ। উর্দু গমনে যেটা হয় সেটা হয় মেরাজ, জমিনে যেটা হয় সেটাকে বলে ইসরা ভ্রমণ করাইছেন। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে রাতের কিছু অংশ ভ্রমণ করাইলাম। কোন জায়গা থেকে? বলে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে গেলাম। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন প্রথম আসমানে নিয়ে যাবেন, রওনা করবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভাই জিবরাইল, আসার পথে কিছু জিনিস নিদর্শন দেখলাম, বুঝলাম না। বলে আমাকে এক বৃদ্ধ লোক ডাক দিছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডাকে সাড়া দেন নাই, ভালো করছেন। যদি আপনি ডাকে সাড়া দিতেন আপনার উম্মতগুলা গোমরা হয়ে যাইত। আপনাকে যে ডাকছিল সে হইল ইবলিস, বুড়া বয়সের ইবলিসটা আপনার ডাকছিল ভ্রমণ অবস্থায়, আপনি সাড়া দেন নাই, সাড়া না দিয়ে আপনি ভালো করছেন। পরে এরপরে আমি দেখলাম একটা বৃদ্ধ মানুষ বস্তার ভিতরে কি যেন ভরতেছে, পারে না, কষ্ট করে মাথায় উঠাইয়া নামায়া বস্তা থেকে মাল না আর কমানের কথা দেখলাম। আবার আরো বসছে। বলে আপনার জমানার উম্মতেরা এমন হবে গুনাহ করতে করতে গুনার সাজা ভোগ করতে পারবে না, এরপরে আবার গুনাহ করবে, গুনার সাজা ভোগ করতে পারবে না, এরপরে আবার গুনাহ করবে, গুনার সাজা ভোগ করতে পারবে না, জোর করে আরো গুনাহ করবে, গুনাহ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে। বান্দা চাইবে না গুনাহ থেকে আমি বাইচা থাকি। বান্দা গুনাহ করছে, এর সাজাই বান্দা সহ্য করতে পারবে না, এরপরে বান্দা আবার গুনাহ করবে, বান্দা এর সাজা সহ্য করতে পারবে না, এরপরে আবার গুনাহ করবে, বান্দার সাজা সহ্য করতে পারবে না, এরপর আবার গুনাহ করবে। আমরা এরকমটা করি কি করি না? বলেন করি কি করি না? একটা গুনার সাজাই তো সহ্য করতে পারি না, এরপরে আবার গুনাহ করি, এরপরে আবার গুনাহ করি, এরপরে আবার গুনাহ করি, এরপরে আবার গুনাহ করি। ওই মুরব্বির মতো বস্তার ভিতরে মাল ঢুকাইছে, পারে না, নামায়া না মাল কমানোর কথা। আমরা গুনাহ কইরা আর একটা গুনাহ না কইরা না তওবা করার কথা ছিল, তওবা না কইরা গুনাহ করার পর আবার গুনাহ করি, তওবা না কইরা আবার গুনাহ করি, তওবা না কইরা আবার গুনাহ করি। উচিত ছিল গুনার পরে তওবা করা, গুনার পরে তওবা করা, গুনার পরে তওবা করা। কিন্তু আমরা তওবা না কইরা আমরা করি, গুনার পরে আবার গুনাহ করি, গুনার পরে আবার গুনাহ করি, গুনার পরে আবার গুনাহ করি, গুনার পরে গুনাহ করি, গুনার পরে গুনাহ করি কি করি না? বলেন করি কি করি না? সাজা ভোগ করতে পারবেন? বলে দুনিয়ার আগুনের চাইতে, দুনিয়ার আগুনের চাইতে হাজার 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 কোটি গুণে জাহান্নামের আগুনের তেজ বেশি। জাহান্নামের আগুনের তেজ দুনিয়ার আগুনের চাইতে
হাজার 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 গুণে তেজ বেশি। এ যুবক বন্ধু, এ বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরের মা বোনেরা, আপনি আমি যে গুনাহ করি, গুনাহ যে করি, এর সাজা দুনিয়ায় ভোগ করতে পারবো না, পরকালে তো পারবোই না। দুনিয়াতে পারবেন কিনা একটু মাঝে মাঝে পরীক্ষা করে দেখেন। আরে দুনিয়ার ভিতরে সবচাইতে কম তেজের আগুন হলো মোমবাতির আগুন। কিসের আগুন? দুনিয়ার ভিতরে সবচাইতে কম তেজের আগুন হলো মোমবাতির আগুন। এই যুবক ভাই, তুমি আর আমি যে গুনাহ করি, গুনাহ করতে আসি, তওবা করার কোনো খোঁজ খবর নাই, গুনাহ করতেই আসি। জাহান্নামের আগুন এর চাইতে আরো মারাত্মক, এর চাইতে আরো মারাত্মক। বলে জাহান্নামে বান্দাদেরকে যখন দিবে, জাহান্নামের আগুনটা এত তাজি, এত তেজি, এত পাওয়ারে, এত শক্তিশালী আগুন। বলে জাহান্নামের আগুনটা এত কালো, একজন মানুষ আর একজন মানুষকে জাহান্নামের ভিতরে দেখবেন আগুনে দেওয়ার পরে, একজন মানুষ আর একজন মানুষ কি করবে না, দেখবে না। এত কালো আর এত তেজি, এত শক্তিশালী। দুনিয়ার আগুনটা তুমি সহ্য করতে পারবা কিনা এটা আগে পরীক্ষা করো। জাহান্নামের আগুন তো পরের কথা। আজকে বাড়িতে যাইয়া, গোপন কামরা যাইয়া, রুমের ভিতরে যাইয়া একটা মোমবাতি জ্বালাইয়া নিজের আঙ্গুলটারে মোমবাতির আগুনের ভিতরে দিয়া রে যুবক, এরপরে ট্রাই করবা, এরপরে চেষ্টা করবা দুনিয়ার আগুনের ভিতরে তুমি আর আমি তোমার আঙ্গুলটা কয় মিনিট দিয়ে রাখতে পারি। তুমি আর আমি দুনিয়ার আগুনের ভিতরে তোমার আঙ্গুলটা আমার আঙ্গুলটা কয় ঘন্টা দিয়ে রাখতে পারি। এরপর চিন্তা করবা দুনিয়ার আগুন যদি তুমি আর আমি সহ্য করতে না পারি, কিয়ামতের ময়দানে আগুন তুমি আর আমি কেমনে সহ্য করব? বলবেন ওখানে গেলে পারা যাবে। বলে না না, পারা যাবে না। বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা ছাগল নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? একটা ছাগল, একটা বকরি নিয়ে আসবেন। বকরিটা নিয়ে আইসা সমস্ত মানুষের সামনে বকরিটাকে জবাই করে দিবেন। কি করে দিবেন? বকরিটাকে আল্লাহ তাআলা জবাই করবেন আর বলবেন দুনিয়ার মানুষেরা তাকাইয়া দেখো, এই যে বকরিটাকে জবাই করে দিলাম, এটা হলো তোমাদের সমস্ত মানুষের রূহ। তোমাদের সমস্ত মানুষের কি? রূহ। তোমাদের সমস্ত মানুষের রূহকে আজকে আমি মালিক আজকে জবাই করে দিলাম। আজকে থেকে তোমাদের আর কোনো মৃত্যু হবে না। তোমাদের মৃত্যু নামক যে যন্ত্রটা ছিল, এটাকে আমি জবাই করে দিলাম। আজকে থেকে তোমাদের আর কোনো দিন মৃত্যু হবে না। শাস্তির উপরে শাস্তি, শাস্তির উপরে শাস্তি, শাস্তির উপরে শাস্তি, শাস্তির উপরে শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এর ভাই দুনিয়ার আগুন তুমি আর আমি সহ্য করতে পারবা কিনা এটা টেস্ট কইরা তারপরে পরকালের আগুন তুমি পারবা কিনা এরপরে গুনাহ কইরো। এরপর কি কইরো? গুনাহ কইরো। এরপরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন মেরাজ এখন কি শুরু করছেন? মেরাজ শুরু করছেন। মেরাজ ঊর্ধ্ব গমন হয়ে যাইতেছেন বোরাক নিয়া। বোরাকের গতি এত দ্রুত, বলে বিজলি চমকায় এর চাইতে আরো 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 বেশি গুণে দ্রুত বোরাকের চলার গতি। এক পাও পরে এখানে, আর চক্ষুর চাউনি পরে যেখানে, সেখানে পরে আর এক কদম। ঊর্ধ্ব গমনে যাইতেছে। প্রথম আসমানে যাইয়া, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানে একটা দরজা আছে। প্রত্যেক আসমানে দুইটা করে দরজা আছে। কয়টা করে দরজা? দুইটা করে দরজা আছে। প্রথম আসমানে দুইটা দরজা। এক হাদিস শরীফ বলে এক দরজা দিয়া মানুষের গুণ আল্লাহ তাআলার কাছে যায়, আর এক দরজা দিয়া বান্দার জন্য বলে নেক আমলের, এক দরজা দিয়ে বান্দার জন্য আমল যায়, আর এক দরজা দিয়ে বান্দার জন্য আল্লাহ তাআলা রিজিক নাজিল করে। দুইটা দরজা আছে। মূল প্রত্যেকটা আসমানে একটা করে দরজা, প্রত্যেকটা আসমানে মূল একটা করে দরজা। ও দরজায় আবার ফেরেশতা আছে পাহারা দেওয়ার জন্য। প্রত্যেকটা দরজায় পাহারা দেওয়ার জন্য ফেরেশতা আছে। জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে প্রথম আসমানে যখন গেলেন, যাওয়ার পরে দরজা নক করলেন, দরজা খুলো। ওই যে পাহারাদার ফেরেশতা জিবরাইল আমিন যে বলতেছে, কে তুমি? বলে আনা জিবরিল। বলে তোমার সাথে কে? বলে আমার সাথে শেষ জামানার পয়গম্বর আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে তাকে কি তোমাকে নিয়ে আসার জন্য বলা হয়েছে? বলে হ্যাঁ, আমাকে তাকে নিয়ে আসার জন্য বলা হয়েছে। খেয়াল করবেন এখানে জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের
লিডার, জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের লিডার, আবার সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ নবী আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমস্ত লিডারের লিডার, ফেরেশতাদের লিডার, সমস্ত মাখলুকাতের লিডার, ফেরেশতাদের লিডার, দুইজন ব্যক্তি আসমানের দরওয়াজায় দাঁড়ানো। এরপরে জিবরাইল আমিন নক করলেন, দরজা খোলো। উপাস থেকে বলে, কে তুমি? বলে আমি জিবরাইল। বলে কেন আসছো? বলে দরজা খোলো। বলে তোমার সাথে কে? বলে আমার সাথে শেষ জমানার নবী, আখিরি জমানার পয়গম্বর। বলে তাকে কি তোমাকে নেওয়ার জন্য পাঠানো হয়েছে? বলে হ্যাঁ পাঠানো হয়েছে। এই কথা বলার পরে এরপরে দরজা খোলা হলো। এরপরে পয়গম্বর বলেন, দরজা খুইলা যখন দেওয়া হলো, আমরা যখন ভিতরে গেলাম, ভিতরে যায় দেখি আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। আমাকে দেখার পরে বললেন, বারাকনাম, তোমার উপরে বরকত নাজিল হোক। আমাকে স্বাগতম জানাইলেন, আমাকে অভ্যর্থনা জানাইলেন, আমার জন্য দোয়া করলেন। আমি আমার বাবার সামনে আদম আলাইহিস সালামের সামনে বসলাম। আমি তাকায় দেখলাম আদম আলাইহিস সালাম আমার জন্য অনেক দোয়া করলেন, অনেক বরকতের দোয়া করলেন। আমি তাকায় দেখলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে অনেক মানুষ দেখা যায়, বামে অনেক মানুষ দেখা যায়, অনেক মানুষ বামে, অনেক মানুষ ডানে। কিন্তু আমি দেখলাম আমার বাবা আদম যখন ডান দিকে তাকায় তখন হাসে, আর বাম দিকে যখন তাকায় বাবা আদম কান্না করে। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, ও ভাই জিবরিল, আমি দেখলাম এই মানুষগুলো কারা? বলে মানুষগুলো বাবা আদমের সব সন্তানেরা। বলে আমি দেখলাম আমার বাবা আদম যখন ডান দিকে তাকায় তখন তিনি হাসে, আর যখন বাম দিকে তাকায় তখন তিনি কাঁদে। বলে ও ভাই পয়গম্বর, ডান দিকে বাবার ডান দিকে যারা আছে এরা সব মানুষগুলো জান্নাতি। বাবায় যখন ডান দিকে তাকায় জান্নাতি সন্তানদেরকে দেখা বাবায় হাসে, আর বাবায় যখন বাম দিকে তাকায় দেখে আমার সন্তানগুলো জাহান্নামী, জাহান্নামী সন্তানগুলো দেখা বাবায় কান্না করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাবার ডান দিকের সন্তান হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ডান দিকের সন্তান হতে চাই কি চাই না? আর জোরে চাই কি চাই না? গুনাহ ছাড়া লাগবে তো, গুনাহ ছাড়া লাগবে নি। এখন আর একটা মাসালা আপনাদেরকে শোনায় দিই। ওই যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিন একজন হলেন ফেরেশতাদের লিডার, একজন কি ফেরেশতাদের লিডার, আর একজন হলেন কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের লিডার বিশ্বনবী, আমার নবী, আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে যারা না বানাইলে কিছুই বানাইতেন না, এমন ব্যক্তি আসমানের দরজা দাঁড়ায় দাঁড়ায় অনুমতি নেওয়া লাগে। আবার ফেরেশতাদের লিডার মালাইকাদের ফেরেশতাদের লিডার বলে এরও দাঁড়ায় দাঁড়ায় অনুমতি নেওয়া লাগে। বলে এখান থেকে মাসালা হলো আল্লাহ তাআলা বান্দাদেরকে উত্তম আমল শিখায়া দেয়, উত্তম আখলাক শিখায়া দেয়। বলে তুমি যেখানে যাও না কেন, যে অবস্থায় থাকো না কেন, তোমার চাইতে মানে গুণে যদি কম ব্যক্তির কাছেও যাও, তোমার চাইতে যদি মানে গুণে কম ব্যক্তির কাছে যাও, ছোট ব্যক্তির কাছে যাও, দুর্বল ঘরের কাছে যাও, কম শ্রেণীর ব্যক্তির কাছে যাও, দাম নাই এমন শ্রেণীর ব্যক্তির ঘরেও যদি যাও, দরওয়াজায় গিয়া আগে অনুমতি নাও, তারপরে ঘরে প্রবেশ করো। আল্লাহ তাআলা সূরা নূরের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াতটা ভুলে গেলাম। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন কোনো মুমিন বান্দার ঘরে যাইবা তখন প্রত্যেকটা ঘরের দরজা নক করো, অনুমতি চাও, অনুমতি সাপেক্ষে তারপরে তোমরা বান্দার ঘরে প্রবেশ করো। অনুমতি না দেওয়া পর্যন্ত তোমরা কার ঘরে প্রবেশ করিও না। অনুমতি না দেওয়া পর্যন্ত কি করিও না? ঘরে প্রবেশ করিও না। এক সাহাবীর ঘটনা বলে, ভাই তুমি আমার বাসায় আমাকে আইসা ডাইকো, আমাকে ডাক দিও। তো ওই সাহাবী রসুলের সাহাবীর বাসায় যা বলছে কি, বলে আসসালামু আলাইকুম। অনুমতি নেওয়ার সিস্টেম কি বলেন? এখন তো আমাদের দেশে ঘর হলো বিল্ডিং, যারা কলিং বেল ঠেলা আছে, এমন যায় এমন জমনে টেপবেন, একদম টেপতে অরণ্য বানায় নেবেন না, যা একটা টিপ দেবেন। প্রথমে কি করবেন? একটা টিপ দেবেন, এরপরে দাঁড়ায় থাকবেন, এরপরে যদি শব্দ না হয় আবার দুইটা টিপ দেবেন। কয়টা টিপ দেবেন?
2টা, অনেকক্ষণ পরে। এরপরে আবার কিছুক্ষণ পর 3টা টিপ দেবেন। এরপরে যদি কোনো সারা শব্দ না হয় তাহলে আপনি চলে আসবেন। আমরা করি কি, কলিং বেলে দূরে কথা, যদি দরজা খোলাও পাই, কিসের ডাকাডাকি, মাশাল্লাহ ঠাস করে ঢুকে যাই। নিজের ঘরের ভিতরেও তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী ঘরে থাকে, বলে তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী ঘরে থাকে। শুধু স্ত্রী থাকলে তো ভিন্ন কথা, কিন্তু তোমার মা বোন এরা তো তোমার আপন না। এরা যদি ঘরে থাকে তো এদের ঘরের দরজা যদি খোলাও থাকে, ঘরের ভিতরে দরজায় ঢুকতে তুমি নক করে ঢুকো, সালাম দিয়ে ঢুকো, অনুমতি নিয়ে ঢুকো। কারণ ঘরের ভিতরে মা বোনরা সবসময় এক অবস্থায় থাকে না, কি থাকে না। যে অবস্থায় তুমি ঘরের ভিতরে ঢুকছো, তোমার বোন এমন অবস্থা আছে যে অবস্থায় তোমার সামনে সে পড়তে লজ্জা বোধ করে। তুমি এমন সময় ঘরের ভিতরে ঢুকছো, দরজা খোলা পাইছো, দরজা খোলা পাইলেই ঢোকা যাবে না। দরজা খোলা পাইছো, দরজার সামনে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বা কাশ দাও, সালাম দাও, তাহলে তারা ঘরে যারা আছেন তারা গুজগাছ হয়ে যাবেন। কিন্তু তুমি দরজা খোলা পাইছো, গরমের সিজনে তোমার বোনের কাপড় চোপড় একটু উলটপাল্ট হইতেই পারে, গরমের কারণে মা বোনরা কাপড় চোপড় ঘরে থাকলে একটু খুইলে রাখতেই পারে, স্বাভাবিক। তুমি থাকলে এই অবস্থা থাকবে না। এজন্য হাদিস শরীফের নিয়ম হলো, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি আখলাক হলো, তুমি যে অবস্থায় আছে এই অবস্থায় ঢুকো না। কারণ তুমি যদি ফট করে ঢুকে যাও ঘরের ভিতরে, তাহলে তোমার মা, তোমার বোন তোমার সামনে পড়তে যে অবস্থায় লজ্জাবোধ করে, ও অবস্থা থাকলে তোমার মা বোন লজ্জা পাবে। এই জন্য সালাম দিয়ে ঢুকো, তাহলে তারা একটু কাপড় চুপড় সরায় নড়ায় বসবে, ঠিক না। এই জন্য আমরা প্রত্যেকেই ঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবো ইনশাআল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? দেখি তো কারা কারা ঘরের ভিতরে সালাম দিয়ে ঢুকবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরের ভিতরে সালাম দিয়ে ঢোকার তৌফিক দান করুক, বলেন আমিন। আগামী জুমায় একটু তাড়াতাড়ি আসবেন তো ইনশাআল্লাহ। আমাদের রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিস, এটা শেষ করবেন ইনশাআল্লাহ। প্রথম, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান মেরাজ হয়েছেন, আল্লাহ তাআলা সামনে গেছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করছেন, সেখান থেকে আমাদের জন্য কি নিয়ে আসছেন, আগামী জুমায় শেষ করব সংক্ষেপে। আপনারা তাড়াতাড়ি আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা বিলম্বে এসেছি 4 রাকাত কাবলা জুমা পড়ে নেই।